নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা, প্রাইমারি টেট 2017 এবং 2022 প্রশ্নভুল মামলা থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। আজ কলকাতা হাইকোর্টে এই প্রাইমারি টেট 2017 ও 2022 প্রশ্নভুল মামলায় কী তথ্য উঠে আসছে তা নিয়ে এখন আলোচনা করব। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, কারণ এই চ্যানেলের মাধ্যমে প্রাইমারি রিলেটেড যে কোনো ধরনের আপডেট দেওয়া হয়। তো চলুন না দেরি না করে শুরু করি। আপনারা সকলেই জানেন যে প্রাইমারি টেট 2017 সালে মোট 23টি এবং প্রাইমারি টেট 2022 সালের মোট 24টি প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নভুল মামলা দায়ের করা হয়। এই প্রশ্নভুল মামলায় কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ 3 সদস্য কমিটি গঠন করে প্রশ্নগুলিকে খুব ভালোভাবে যাচাই করে দেখার জন্য বলেছেন। এই 3 সদস্য কমিটির মধ্যে থাকবে পর্ষদের একজন সদস্য, বিশ্বভারতীর একজন সদস্য এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য। তারা বিষয়ভিত্তিক এক্সপার্ট কমিটি গঠন করে সবাই একসঙ্গে মিলে সেই প্রশ্নগুলিকে খুব ভালোভাবে যাচাই করে দেখবেন যে কোন প্রশ্নগুলি ঠিক আছে এবং কোন প্রশ্নগুলি ভুল আছে। গত শুনানিতে এই এক্সপার্ট কমিটিতে কে সদস্য থাকবে তাদের নামের তালিকা মুখবন্ধখামে কলকাতা হাইকোর্টে জমা দেন। আজকের শুনানিতে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় এই এক্সপার্ট কমিটি যে গঠন করা হয়েছে তাদেরকে টোটাল 2 মাস অর্থাৎ 7 দিনের সময় দেন এবং বলেন যে এই 7 দিনের মধ্যে কোন প্রশ্নগুলি ভুল আছে এবং কোন প্রশ্নগুলি ঠিক আছে খুব ভালোভাবে যাচাই করে রিপোর্ট জমা দেওয়ার কথা বলেন। এতদিন এই প্রশ্নভুল মামলায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোনো রকম টাইম বেঁধে দেওয়া হয়নি, তার জন্য বিভিন্ন রকম ঢিলামি চলছিল। কিন্তু এদিন শুনানিতে পিটিশনার পক্ষের আইনজীবী যারা ছিলেন তারা বিচারপতির কাছে আবেদন জানায় যে এই প্রশ্নভুল মামলায় যেন টাইম বেঁধে দেওয়া হয়। তাই সেই মতো মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয় এদিন মোট 7 দিনের টাইম বেঁধে দেন এবং এই 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলেন। এদিন বিচারপতি নতুন নিয়োগের বিজ্ঞপ্তির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ জারি করেননি। তখন পিটিশনার পক্ষের উকিলরা বলেন যে এই প্রশ্নভুল মামলা থেকে যদি পর্যাপ্ত নম্বর পেয়ে কোনো প্রার্থী পাস করেন তাহলে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না, ফলে তারা বঞ্চিত হবেন। এই বক্তব্য শুনে বিচারপতি বলেন যে আগে নিয়োগ বিজ্ঞপ্তি বের হোক, এই নিয়োগ বিজ্ঞপ্তি বের হলে আপনারা অ্যাপ্লিকেশন জমা দেবেন কোর্টে, সেই মতো কোর্ট পরবর্তী পদক্ষেপ নেবে। এই প্রশ্নভুল মামলার পরবর্তী শুনানির ডেট পড়েছে আগামী 6 মার্চ। এখন দেখা যাক পরবর্তী শুনানিতে কী তথ্য উঠে আসছে, সেদিকে আমাদের নজর থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই প্রশ্নভুল মামলার সংক্রান্ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।